হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। আর বোর্ডে কিন্তু আমি লিখে রেখেছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অর্থাৎ আমি কিন্তু প্রত্যেকটা টেন্সকেই কিন্তু চারটা ভাগে কিন্তু বিভক্ত করতেছি, ঠিক আছে? যেমন ধরে নাও, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু আমি কিন্তু এর আগে কিন্তু আরো 3টা ভিডিও আপলোড করে ফেলেছি। একটা ভিডিওতে ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এরপরে আর একটা ভিডিওতে ছিল যে নেগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আর আজকের ভিডিওতে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা তোমরা আজকে বুঝতে পারবে। সো চলো তাহলে শুরু করা যাক। ওকে, স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচার পড়ানোর আগে একটু তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা ইন্টারোগেটিভ কিন্তু সবাই জানো বা বুঝো। ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়? ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হয়, তাই না? হ্যাঁ, সেই কাজটাই করবো। জাস্ট হ্যাডটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, রাইট। এই তো, বুঝতে পারছো তাহলে সবাই? হ্যাঁ, তাহলে দেখে নাও স্ট্রাকচার আমি লিখতেছি। হ্যাঁ, স্ট্রাকচার তাহলে কি হবে সবাই একটু বলে দাও। স্ট্রাকচারটা হচ্ছে হ্যাড প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম প্লাস বিন প্লাস, তাই না? প্লাস হচ্ছে কি হবে বলো তো? হ্যাঁ, আমরা কি করতাম? আমরা হচ্ছে যখন অ্যাফার্মেটিভ করতাম তখন আমরা কি করতাম? যেমন আমরা বলতাম যে দি ওয়ার্ক হ্যাড বিন, যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, তাই না? অর্থাৎ অ্যাফার্মেটিভ যখন করতাম সেম রুলসটাই এক্ষেত্রেও, জাস্ট ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা হ্যাডটাকে সামনে নিয়ে আসবো আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে বিনটা যুক্ত হবে, এরপরে কি হবে বলো তো? হ্যাঁ, এক্সট্রা আর একটা, যেহেতু প্যাসিভ ভয়েস করতে হবে, একটা বিং যুক্ত করতে হবে। বিন না কিন্তু বিং, বিইআইএনজি, বিং, ঠিক আছে? হ্যাঁ, বিং প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল প্লাস বাই, প্লাস কি? প্লাস হচ্ছে হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না? সাবজেক্ট, সরি, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম প্লাস হচ্ছে হলো এক্সটেনশন, তাই না? হ্যাঁ, এক্সট্রা এক্সটেনশন যুক্ত হয়। সো আসো তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। ওকে, এক্সাম্পল 1টা তাহলে দেখে নাও, অ্যাক্টিভটা দেখে নাও তাহলে, অ্যাক্টিভ ভয়েসটা। হ্যাড শি বিন doing the work for 5 hours. ওকে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড শি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 hours, অর্থাৎ 5 ঘন্টা ব্যাপী সে কি কাজটি করিয়াছিল? ওকে, প্রশ্ন করলাম কিন্তু। ওকে, সো আসো তাহলে এটার প্যাসিভ ভয়েসটা তাহলে কি হবে দেখে নাও তাহলে সবাই একটু। ওকে, প্যাসিভ করতে হলে আমাদের তাহলে কি করতে হবে? প্রথমে হচ্ছে হলো হ্যাডই হবে, তার আগে তারপরে কি হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সো আগে আমাদের কাজটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটাকে খুঁজে বের করা। সো দেখো তো অবজেক্ট কোনটা ছিল আমাদের? এই যে অবজেক্ট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে হলো আমাদের অবজেক্ট। ওকে, সো আসো তাহলে হ্যাড, তারপরে কি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি হবে? দি ওয়ার্কই হচ্ছে, দি ওয়ার্ক। নেক্সট হচ্ছে কি? বিন, তাই না? হ্যাঁ, বিনটা দিয়ে দাও। তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে বিং। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে ডুইং,
এটা হচ্ছে এমভি বা মূল ভার্ব, মেইন ভার্ব। সো ডান। নেক্সট হচ্ছে বাই, এই যে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট হচ্ছে শি। সাবজেক্ট কে ছিল? শি, তাই না? এর অবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? হার। এই তো হার দিয়ে দাও। আর বাকি থাকতেছে হচ্ছে এক্সটেনশন ইএক্সটি। এই ইএক্সটিটা বসায় দাও ফর 5 আওয়ার্স। তাহলে কি দাঁড়ালো? হ্যাড দ্য ওয়ার্ক বিং ডান বাই হার ফর 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টা ব্যাপী কাজটা কি তার দ্বারা করা হইয়াছিল? প্রশ্ন করলাম, প্রশ্নবোধক। সো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এক্সাম্পল 1টা বুঝতে পেরেছো। এবার আরো একটা এক্সাম্পল দিব আমি তোমাদেরকে, এক্সাম্পল 2টা তাহলে এবার তোমরা দেখে নাও। ওকে, এক্সাম্পল 2। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসটা তাহলে তোমরা দেখে নাও অ্যাক্টিভ কি হয়। ওকে, had he been helping me since morning? Okay, had he been helping me since morning, অর্থাৎ সকাল থেকে সে কি আমাকে সাহায্য করিয়াছিল? ওকে, সো এটার তাহলে প্যাসিভ ভয়েস কি হবে দেখে নাও তাহলে। হ্যাঁ, প্রথমে হচ্ছে হ্যাড, হ্যাডটাকে বসায় দাও, তারপরে হচ্ছে কি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কে ছিল? মি। এর সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ অবজেক্ট মি এর সাবজেক্টিভ ফর্ম তাহলে কি হবে? আই, তাই না? সো দিয়ে দাও হ্যাড আই। নেক্সট হচ্ছে বিন, তারপরে বিং দিয়ে দাও তাহলে বিন, তারপর হচ্ছে বিং, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল আমাদের? এই যে হেল্পিং, এটা হচ্ছে আমাদের এমভি বা মূল ভার্ব। সেখানে কি হয়ে যাবে? হেল্পড। নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল হি। সো এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম, তাই না? বাকি থাকতেছে হচ্ছে এক্সটেনশন, এই যে এটা এক্সটেনশন ইএক্সটি, এটা তাহলে বসা দাও সিন্স মর্নিং। সিন্স মর্নিং। হ্যাড আই বিং হেল্পড বাই হিম সিন্স মর্নিং। কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন ফিল করতেছো তোমরা? কঠিন লাগতেছে বেশি? আমার তো মনে হচ্ছে না যে তোমাদের খুব কঠিন লাগতেছে, এটা তো খুব ইজি ব্যাপার, তাই না? ওকে, আমিও বিশ্বাস করি যে তোমরা এটা ইজিলি বুঝতে পারতেছো। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা বুঝে নিয়েছো। বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি আজকের ভিডিওর মাধ্যমে। সো দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।